প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের বাসায় অসুস্থ প্রিয়জন যদি থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই আমাদের এই সার্ভিস নিতে হলে আপনাকে পেমেন্ট দিতে হবে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা সকলে জানেন আমরা রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ বাবা মা, অসুস্থ শিশু, পাগলি বোনদের আশ্রয় দেই। কিন্তু গত 24-এর পরবর্তী যখন আপনারা সকলে জানেন যে আমি গ্রেপ্তার হয়ে গেছিলাম, আটক হয়ে গেছিলাম, কিডনি পাচার, কঙ্কাল পাচার, নানা অজুহাতে আমাকে 5টা মামলা দিয়ে 2 মাস 16 দিন জেল, 9 দিন রিমান্ড খেটে বের হয়েছি। বেরোর পরবর্তীতে আপনারা আমাদের উপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলছেন। মিথ্যা তথ্য ভিত্তিতে হলুদ সাংবাদিকতার কারণে আমাদের প্রতিষ্ঠানটা খুব খারাপ পরিস্থিতিতে চলতেছে। গত 2 বছর ধরে আমি প্রতিষ্ঠানটা আবারও সুন্দর করে হাল ধরছি, চেষ্টা চালাই যাচ্ছিলাম যে প্রতিষ্ঠানের আয় বাড়ানো, আপনাদের বিভিন্নভাবে আপনাদের কাছে সাহায্য চেয়ে। কিন্তু বাস্তবতা হলো আমরা ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারি নাই। সর্বশেষ আমরা একটা সিদ্ধান্ত নিলাম, আমাদের এটা হলো 6 তলা, যে ফ্লোরটা আপনি দেখতে পাচ্ছেন এটা একটা 6 তলা ফ্লোর। এই ফ্লোরটা মোটামুটি খালি ছিল। তো এই খালি ফ্লোরটা আমরা পুরো ফ্লোরটা বৃদ্ধ যাদের পরিবার আছে, স্বজন আছে, কিন্তু স্বজনরা সময় পায় না বা আমাদের দেখভাল করতে পারে না, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য পরিপাটি করে গুছাইছে, সুন্দর করছি। কারণটা হলো আমরা অনেকেই জানি যে আমাদের সন্তানরা প্রবাসী বসবাস করে, সন্তানদের কর্মব্যস্ততা আছে, অনেকের আছে অনেক বেশি টাকা পয়সা আছে, কিন্তু সন্তানরা বাবা মাকে দেখার সময় পায় না, সন্তানরা দূরে থাকে। এবং অনেকে আছে শুধু মেয়ের সন্তান আছে, মেয়েদের বিয়ে শাদী হয়ে গেছে, বৃদ্ধ মা বৃদ্ধ বাবা পরিবারে একা। অনেকে আছে যে আমাদের কখনো বিয়েই করে না, আত্মীয় স্বজনের বর্তমানে আত্মীয় স্বজনের কাছে বোঝা হয়ে আছে। অনেকে আছে যে আত্মীয় স্বজনও দেখতে চায় না, বা টাকা পয়সা থাকার কারণেও, বয়সের কারণে আত্মীয় স্বজনের সময় হয় না, আর আত্মীয় স্বজনের কাছেও অবহেলার শিকার হয়। আমরা কিন্তু গত 7-8 বছর ধরে প্রচুর সংবাদ পাইছি যে ভাই আমার মাকে রাখেন, আমার বোনকে রাখেন, আমার ভাইকে রাখেন, আমার বাবাকে রাখেন। কারণটা হলো আমি ব্যস্ততা, আমার শ্বশুর বাড়িতে থাকি, আমি কি করে আমার মাকে দেখবো, আমার বিয়ে শাদী হয়ে গেছে। অনেক ভাইয়েরা আছে ফোন দেয় যে ভাই আমি তো বিদেশে থাকি, আমার মা গ্রামে একা, বৃদ্ধ মানুষ দেখা শোনা করার লোক নাই। আবার অনেকে ভয় পায়, বর্তমান যে সিকিউরিটি পরিস্থিতি, বৃদ্ধদের একা একা থাকা। অনেক সময় আপনারা নিউজে দেখবেন যে ছেলে মেয়েরা বাবা মাকে রেখে বিদেশে থাকার কারণে মা বাবা বাসায় মৃত্যু হয়ে যায়, কিন্তু স্বজনরা জানেই না। 8-10 দিন বা 1 মাস 2 মাস পরে কঙ্কাল বের হয়ে আসে যে মানুষটা মরে গেছে। এরকম বাস্তবতায় আমরা চাচ্ছিলাম কিছু সংখ্যক বৃদ্ধদের আশ্রয় দেবো যাদের অর্থ আছে। আমরা সেই অর্থটা দিয়ে কি করব, আমাদের যে অজ্ঞাত বাবা মা আছে তাদের পরিচর্যা করার একটা তহবিল সংগ্রহ করব। আমরা এই বাবা মাদের যাদের অর্থ দিয়ে রাখবো তাদেরও একটা ভালো ফ্যাসিলিটি দিয়ে, সুযোগ সুবিধা, মনোরম পরিবেশ দিয়ে। আপনারা দেখবেন আমাদের চারপাশটা খুব সুন্দর একটা জায়গা, এবং বারান্দাটা দেখেন কত বড়। এইখানে যদি আমরা 30 জনকে রাখি খুব ভালোভাবে রাখা যাবে। তো আমরা এই ফ্লোরটাতে 30 জন বৃদ্ধ বাবা বা বৃদ্ধ মাকে রাখবো, যারা গল্প করবে, সুন্দর মনোরম পরিবেশে থাকবে, অক্সিজেন লেভেল ভালো আছে, চারপাশে পাখির শব্দ। আমাদের এখানে গাড়ির কোনো শব্দ নাই, গাড়ির আওয়াজ শুনতেই পাবেন না, এখানে শুধু পাবেন সুন্দর সুন্দর পাখিদের শব্দ। এমন একটা মনোরম পরিবেশে আমরা চাচ্ছি 30 জন বৃদ্ধ বাবা মাদের রাখতে, এবং তাদের রাখা, পরিচর্যা, যত্নের পরে একটা অর্থ নেব। সেই অর্থ দিয়ে যে লভ্যাংশ থাকবে সেই লভ্যাংশ দিয়েও অজ্ঞাত অসহায় মানুষকে সেবা করব। কারণ আমাদের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। সেই জায়গাটা থেকে আমরা চাচ্ছি আপনাদের যারা পরিবারে যে বৃদ্ধ বাবাদের নিয়ে কষ্টে আছেন বা বৃদ্ধ বাবাদের দেখভাল করার সময় পান না, আপনার বৃদ্ধ প্রিয়জন অসুস্থ হয়ে গেছে, অনেক গেছে হাঁটা চলা করে ডিমোনিশিয়া হয়ে গেছে, পাগলামি করে পায়খানা করে ফেলে, প্রস্রাব করে ফেলে, পায়খানা প্রস্রাব নিজের পায়খানা প্রস্রাব নিজে খেয়ে ফেলে, এমন যদি কেউ থাকে, এমন পেশেন্টদের বা এমন প্রিয়জনদের আমরা আশ্রয় দেব। বিনিময়ে আমরা 2টা ক্যাটাগরি করছি। একটা হলো 18,500 টাকা, যারা বিছানায় থাকবে সবসময়, যাদের নাকের টিউব থাকবে, ক্যাথেটার থাকবে বা মেডিকেল সরঞ্জাম লাগানো থাকবে, তাদের পরিচর্যা করব। যারা বিছানায় পায়খানা বসবে তাদের জন্য নিচ্ছি আমরা 18,500 টাকা। যারা হাঁটাচলা করতে পারবে, বাইরে আসতে পারবে, বাথরুমে যেতে পারবে, নিজের খাবার নিজের খাইতে পারবে, তাদের জন্য 12,500। তবে আপনাদের উল্লেখ করে রাখি আমরা ফ্যাসিলিটি কী কী দেবো। 1 রুমে 10 জন থাকতে হবে, আপনাদের কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমাদের, আপনাদের খাওয়ার পরে থালা বাসন পরিষ্কার করার দায়িত্ব আমাদের, টোটাল সব কিছু করে দেবো আমরা। বিনিময়ে আপনারা আমাদের দিবেন 12,500, 18,500। দেখেন সুন্দর করে, এটা হলো যারা হাঁটাচলা করতে পারে সুস্থ রোগীদের জন্য এমন একটা ফ্যাসিলিটি। এখানে আমরা আরও বেড কাভার দেবো, আরও সৌন্দর্য করব। এরকম আমরা 3টা রুম রেডি করছি, 30 জনকে আমরা রাখতে পারবো। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের বাসায় অসুস্থ প্রিয়জন যদি থাকে
আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই আবারও বলে দিচ্ছি, আমাদের এই সার্ভিস নিতে হলে আপনাকে পেমেন্ট দিতে হবে এবং এই সার্ভিসের জন্য আমরা প্রিয়জনদের কাছ থেকে তথ্য নেব, তার কী অসুস্থতা আছে, মেডিকেল কাগজপত্র নেব, একই সাথে তাদের ভোটার আইডি কার্ড জামানত রাখবো, ভোটার আইডি কার্ডের কপি রাখবো, যে যেন ওনারা নিজস্ব প্রসিডিওরের মাধ্যমে এই বৃদ্ধ বাবা মাদের রাখবো। তবে কোনো জিডি বা থানায় ইনফরমেশন দেওয়া দরকার নাই, কারণ এটা যেহেতু ব্যক্তিগত সেহেতু ব্যক্তিগত। আর অজ্ঞাত হলে তো অবশ্যই থানায় জিডি লাগে, অনেক অনেক প্রসিডিওর আছে, সেগুলো আলাদা। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা চাইলে 12,500 টাকা এবং 18,500 টাকা দিয়ে 2 ক্যাটাগরিতে আমাদের কাছে আপনাদের বৃদ্ধ প্রিয়জন রাখতে পারবেন। বয়স হইতে হবে 50-এর ঊর্ধ্বে এবং যারা সত্যিকারে অসুস্থ এবং মানসিকভাবে অসুস্থ তারাই শুধু আমাদের কাছে থাকতে পারবে। বৃদ্ধ প্রিয়জনদের টাকার বিনিময়ে আমরা সেবা দিচ্ছি। আপনাদের কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই ভিডিওর নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আবার একটা জিনিস বলে দেই, ওষুধ আপনাকে দিতে হবে মাসে শুধু থাকা খাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতার বাবদ দিতে হবে 18,500, 12,500 2 ক্যাটাগরিতে। আর ওষুধ চিকিৎসা আপনার একই সাথে আমরা শুধু ওষুধগুলো আপনি যে চিকিৎসা দিয়ে নিয়ে আসবেন এবং যে ওষুধগুলো কিনে দেবেন আমরা শুধু টাইমলি ওইগুলি খাওয়াবো। রুগীর খারাপ অবস্থা হয়ে গেলে আপনাকে নিয়ে চিকিৎসা করাতে হবে। তো সেক্ষেত্রে আমাদের আপনারা চাইলে আমাদের সাপোর্ট নিতে পারবেন। আমরা অসুস্থ ব্যক্তিকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেবো। আপনি যে হসপিটালে বলবেন সেই হসপিটালে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের। সর্বোপরি বলতে চাই, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আসুন দেখুন, তারপরে আপনার বৃদ্ধ প্রিয়জনের দায়িত্ব আমাদের উপরে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।